হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সকলকে ওয়েলকাম। পিডব্লিউডির অ্যাপ্লিকেশন আমরা জানি যে ত্রিপুরাতে এখনো শুরু হয়নি, কিন্তু ত্রিপুরাতে এখনো পর্যন্ত সব থেকে বিগেস্ট অপরচুনিটি সরকারি চাকরি পাওয়ার জন্য যেটা এসেছে সেটা হচ্ছে পিডব্লিউডি এক্সামের নোটিফিকেশন। এই পিডব্লিউডির এক্সামের কথা তোমরা যারা ভেবেছো বা যারা চিন্তা করেছো যে এই পিডব্লিউডির এক্সামিনেশন তোমরা দেবে এবং তোমরা প্রপারলি এক্সামটা দিয়ে তোমরা প্রপারলি পাশ করে চাকরিটা করবে, তাদের জন্য স্পেশালি আজকের এই সেশনের প্রথমের পয়েন্টটা ডান দিকের নীল রঙের কলামের মধ্যে লেখা পয়েন্টটাই দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আজকের সেশনের টপিকটা কি। সেটা হচ্ছে পিডব্লিউডি এক্সাম কবে হতে পারে এবং পিডব্লিউডি এক্সামের প্রিপারেশনের ওয়ান স্টপ সলিউশন নিয়ে আমরা কিন্তু হাজির হয়েছি আজকের এই সেশনটা নিয়ে। সবার আগে যেটা নিয়ে আলোচনা করব যে পিডব্লিউডি যে নোটিফিকেশনটা বার হয়েছিল সেই পিডব্লিউডি নোটিফিকেশনের সর্বমোট পোস্ট কতগুলো আছে। দেখো, আমাদের ত্রিপুরার পিডব্লিউডি যে রিক্রুটিং অর্গানাইজেশন সেটা হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আর&বি পিডব্লিউডি ত্রিপুরা, এবং নাম্বার অফ ভ্যাকেন্সিজ আমরা কত দেখতে পাচ্ছি ৩,৭৩৪। এই মুহূর্তে 2023-এ দাঁড়িয়ে এর থেকে বড় নোটিফিকেশন আমার মনে হয় ত্রিপুরা স্টেটে আর আসেনি, এবং ত্রিপুরা পিডব্লিউডি রিক্রুটমেন্ট 2022 থেকেই এর একটা প্রিপারেশন চলছে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি ত্রিপুরা কিন্তু এই হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি নিতে চলেছে। সবথেকে বড় কথা, এই এক্সামটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইজ ভেরি সিম্পল। মানে সবথেকে বড় কথা, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কিন্তু এই পরীক্ষাটিতে একটা বড় সড়ো কম্পিটিশন কিন্তু ক্রিয়েট করবে। তোমাদের মাথায় অনেকেরই চিন্তা থাকতে পারে, তাহলে যদি তাই হয়, তাহলে আপনি যেহেতু বলছেন যেটা বড় সড়ো কম্পিটিশন এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ক্রিয়েট করে থাকে, তাহলে এক্স্যাক্টলি আমাদেরকে প্রিপারেশনটা কি লেভেলের নিতে হবে। প্রিপারেশন যে কোনো এক্সামে নিতে গেলে সবার আগে সিলেবাসটা জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। সিলেবাসে ঠিক কি কি জায়গা থেকে কোয়েশ্চেন থাকে, কত মার্কসের কোয়েশ্চেন থাকে, নাম্বার ডিভিশনটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা জেনে নিই যে পিডব্লিউডির এক্সামের কোয়ালিফিকেশন কি, তার নাম্বার ডিভিশন কত বা কত মার্কসেরই বা আমাদেরকে এক্সাম দিতে হবে। সব থেকে বড় কথা, এই এক্সামের স্ট্যান্ডার্ডটা হচ্ছে ক্লাস 5 স্ট্যান্ডার্ড এবং ক্লাস 8 স্ট্যান্ডার্ড। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে এখানে যারা এমএ পাস করে আছে তারাও এই এক্সামটা দেবে, যারা মাধ্যমিক পাস করেছে তারাও এই এক্সামটাতে অ্যাপিয়ার করতে পারবে, এবং যারা ক্লাস 8 পাস করেছে বিশেষ করে জেনারেল স্টুডেন্টরা তারাও কিন্তু এই এক্সামিনেশনটা দিতে পারবে। এবারে ফার্দার যে নোটিফিকেশনটা আসবে অ্যাপ্লিকেশনের, সেই ফার্দার নোটিফিকেশন অ্যাপ্লিকেশনের আসলেই কিন্তু আমাদের কাছে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা চলো দেখে নিই কোন কোন সাবজেক্ট থাকছে, কত মার্কসের থাকছে। প্রথমেই থাকছে 2 ঘন্টার একটা পরীক্ষা, যেখানে 30 মার্কের থাকছে কি নলেজ অফ বেঙ্গলি আর কোকবরক। তোমরা জানো আমাদের ত্রিপুরাতে কোকবরক এবং বাংলা দুটো ভাষাই রয়েছে। অ্যারিথমেটিক থাকছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, যোগ বিয়োগ গুণ ভাগ। এটা কোন ক্লাস অনুযায়ী থাকছে? ক্লাস 5 অনুযায়ী থাকছে। এবং বাংলা ভাষায় বা কোকবরক ভাষায় লিখতে বলতে এবং পড়তে জানতে হবে। কত মার্কসের? 30 মার্কসের। 2 ঘন্টার এক্সামে 30 প্লাস 20 50 মার্কসের কোয়েশ্চেন থাকছে, এবং পরবর্তী যে কোয়েশ্চেনটা থাকছে সেটাও কিন্তু 5th স্ট্যান্ডার্ডের মানে ক্লাস 5 এর মতো করে ডেসক্রিপটিভ টাইপও থাকতে পারে, ওএমআরও থাকতে পারে, এমসিকিউও থাকতে পারে। সেটা হচ্ছে নলেজ অফ ইংলিশ। ইংলিশটা কত মার্কসের থাকছে? 20 মার্কসের। আরেকটা এক্সামিনেশন মানে আরেকটা পেপার থাকছে যেটাও মানে 2 ঘন্টার, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এটাও কিন্তু তোমাদেরকে যে বিশাল হাই লেভেলের করে জানতে হবে এমনটা কিন্তু নয়। যেহেতু বিশাল হাই লেভেলের করে জানতে হবে না, তাই বলতে পারো একজন মাধ্যমিক স্টুডেন্টের পক্ষে যতটা জানা সম্ভব ঠিক ততটা পর্যন্ত জানাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো কি থাকবে? ম্যাটার অফ কমন এক্সপেরিয়েন্স অ্যান্ড দ্য কারেন্ট ইভেন্টস অ্যান্ড দ্য প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা। ভারতবর্ষ এবং ত্রিপুরাতে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে চলেছে বা খুব বেসিক জিকের কোয়েশ্চেন বা বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন মাত্র 20 মার্কসের, এবং ডেসক্রিপটিভ টাইপ ওএমআর বা এমসিকিউ টাইপের 15 নম্বরের কোয়েশ্চেন আসবে। সেটাতে কি জানতে হবে? ডিউটিস অফ গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিসেস, নেম অফ দ্য সাবডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লক অফ ত্রিপুরা। এই পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে বেসিক্যালি তোমরা যদি দেখতে পারো পেপার 2, এই পোর্শনটা ইম্পর্টেন্ট, কারণ তোমাদেরকে যেহেতু পিডব্লিউডি ডিপার্টমেন্ট গ্রুপ ডি পোস্টে চাকরি দেবে, তাই গ্রুপ ডি পোস্টের ইন্টারভিউর জন্য তোমাদেরকে সেই ডিপার্টমেন্টে একটা লোয়ার ডিভিশন ক্লার্ক বা একটা গ্রুপ ডি স্টাফের কি কাজ হতে পারে, তোমরা কোন এলাকাতে থাকো সেই এলাকার সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট বা ব্লক বা মহকুমা টোটাল ত্রিপুরাতে কতগুলো আছে, বা পঞ্চায়েত কমিটি বা গ্রাম সভা, এই রিলেটেড ইনফরমেশন গুলো কিন্তু তোমার হাতের মুঠোয় থাকতে হবে। এরপরে আসছে ইন্টারভিউ, যেটা পার্সোনাল কোয়ালিটিস, 15 মার্কসের থাকবে। তাহলে কত মার্কসের থাকছে? বেসিক্যালি 15 মার্কসের। টোটাল আমরা কত দেখতে পাচ্ছি? রিটেন 85 প্লাস ইন্টারভিউ 15 মার্কস, দ্যাট ইজ 100 মার্কের টোটাল এক্সাম আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু রিটেন প্লাস ইন্টারভিউ নিয়ে।
এই ১০০ মার্কের বেড়া যদি তুমি টপকাতে পারো তাহলেই কিন্তু ফাইনালি গিয়ে তুমি চাকরিটা পাবে। আমি জানি সিলেবাসটা দেখার পর প্রচুর স্টুডেন্ট কনফিউজড হবে। কারণ এই পরীক্ষাটা যখন একটা 10 পাস করা বাচ্চাও দেবে এবং যে MA পাস করা ব্যক্তিও দেবে, তার চিন্তা ধারণা এবং তার প্রিপারেশন এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স হবে। আর যার জন্যই এই এক্সামিনেশনটার মানে কম্পিটিশন সবথেকে বেশি হাই হতে চলেছে। ৩৭৩৪ টা পোস্ট যখন আছে, মানে ধরে নিতে পারি প্রায় ৩৭৫০ কাছাকাছি যখন পোস্ট আছে, হিউজ অ্যাপ্লিকেশন জমা হবে এবং সমস্ত স্তরের স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন জমা হবে এবং কম্পিটিশনটা হাই হবে। অনেকেই ভাববে হয়তো ক্লাস 10 এর মতো লেভেলের পড়াশোনা করে চলে গেলেই হয়তো আমি পাস করে যাব। MA স্টুডেন্টরা তার থেকেও ৩ গুণ বেশি প্রিপারেশন করবে, তো তখন মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্টুডেন্টরা পিছিয়ে যাবে। এখন সরকারি চাকরির ইঁদুর দৌড়ে কম্প্যাক্ট প্রিপারেশন যদি তোমার না থাকে, তাহলে বলব পাস করার আশাটা কিন্তু খুব কম। এবার তোমরা মনে করবে যে বেসিক্যালি যে আমাদের অ্যাপ্লিকেশনটা কবে স্টার্ট হবে, তাই তো? ভালো করে মনে রাখবে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু স্টার্ট হওয়ার কথা রয়েছে এই মে মাসের শেষ, খুব যদি যে দেরি হয় জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে। জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা স্টার্ট হওয়ার আশা রাখতে পারি। বারবার করে বলছি, এটাকেই কেউ বেদবাক্য হিসেবে ধরে নেবে না। এতদিন ধরে ত্রিপুরাতে যে ধরনের এক্সামগুলো হয়ে এসেছে তার ধারাবাহিকতার বিবরণ যদি আমরা দেখে থাকি, তো আমরা কি দেখতে পাবো? মে মাসের এন্ড, যদি নাও হয় জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে এর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। এক্সামিনেশনটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিলাম, 8 পাস হতে হবে জেনারেলদের জন্য এবং 5 পাস হলেই চলবে যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য। আমাদের স্পেশাল একটা ত্রিপুরার জন্য পিডব্লিউডির ব্যাচ আমরা নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে এই এক্সামের বেড়াজালটা টপকাতে গেলে তোমাকে কিন্তু একটা কম্প্যাক্ট বা সিস্টেমেটিক স্টাডি করতে হবে। কম্প্যাক্ট বা এক প্রকার সিস্টেমেটিক স্টাডি কিন্তু তোমাকে করতে হবে। তার জন্য তুমি কোথা থেকে পড়বে এবং কি পড়বে তার কমপ্লিট একটা লিস্ট আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এবং সবথেকে বড় ব্যাপার, কোয়ালিফিকেশনের সাথে সাথে এখানে এজটাও মেনশন করা আছে, সেটা হচ্ছে 18 বছর বয়স থেকে তোমাকে কিন্তু 40 বছর বয়সের মধ্যে তুমি এই এক্সামিনেশনটা দিতে পারবে। এই বয়সের ফারাকের মধ্যেই কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বিলং করছে এবং সবথেকে বড় কথা, হাই স্ট্যান্ডার্ডে পাস করা MA পাস স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থেকে শুরু করে তারা শুধুমাত্র একটা সরকারি চাকরি পাওয়ার আশায় এই এক্সামটাতে কিন্তু আসবে, অ্যাপ্লিকেশন করবে এবং কম্পিট করবে তোমাদের সাথে। বই তোমরা কি করতে পারো? ন্যাচারাল যেকোনো ইংলিশ প্র্যাকটিস করতে গেলে অবভিয়াসলি তোমাদের পিকে দে সরকারের এক প্রকার গ্রামার বই আছে, তোমরা প্রত্যেকে জানো। পিকে দে সরকারের এক প্রকার গ্রামার বই আছে, তোমরা প্রত্যেকে জানো, সেটা প্র্যাকটিস করতে পারো। ম্যাথের জন্য আমি বলবো 5 প্লাস পাস বা 8 পাসের যেকোনো ম্যাথের বই তোমরা প্র্যাকটিস করলেই পারো। জিকের জন্য আমি তোমাদেরকে বলবো একটাই করতে, সেটা হচ্ছে বাজার থেকে লুসেন্টের বই কিনতে, কিংবা পারুল প্রকাশনীর যদি কোনো বই পাও বা পারুল প্রকাশনীর যদি কোনো বই পাও জিকের আমাদের ত্রিপুরা রিলেটেড, সেই বইটা কিন্তু তুমি পড়তে পারো এই সাবজেক্টগুলোকে কভার করার জন্য। এবার সব থেকে বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তুমি তো এই সমস্ত বইপত্র সবই পড়বে, কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা এক্সট্রা ইনফরমেশন। রোজ সকালবেলা 8টার সময় আড্ডা 247 নর্থ ইস্ট চ্যানেলে, ঠিক এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে তুমি ক্লাস দেখছো বা যে চ্যানেলে তুমি এই ভিডিওটি দেখছো, সেই চ্যানেলেই কিন্তু রোজ সকালবেলা 8টার সময় পিডব্লিউডি এক্সামকে ফোকাস করে, ত্রিপুরার পুলিশের এক্সাম, জেল পুলিশ কনস্টেবলের এক্সামকে ফোকাস করে রোজ সকালবেলা 8টায় আমি কিন্তু তোমাদের জন্য সেশন নিয়ে আসি, যেখানে কিন্তু ইম্পর্টেন্ট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলোচনা করি। তো এখান থেকে দেখলেও তোমাদের হিউজ হেল্প হবে। সবথেকে বড় ব্যাপার, সমস্ত কিছু বলার পরে অনেকের মনের মধ্যেই কিন্তু একটা বড়সড় কনফিউশনের ক্রিয়েট হবে যে ম্যাম আপনি তো অনেক কিছুই বললেন, কিন্তু আমাদের একটা এক্সপার্টের গাইডেন্স চাই। অনেকেই কিন্তু একা একা পড়াশোনা করে চাকরি বাকরির পড়াশোনা করতে পারে না বা সিলেবাস কমপ্লিট করতে পারে না বা তারা পরীক্ষাতে কি আসবে সেটা বুঝতে পারে না। তাদের জন্য আমাদের অব্যর্থ সলিউশন হচ্ছে ত্রিপুরার পিডব্লিউডি ব্যাচ, যে ব্যাচটা বেসিক্যালি আমরা স্টার্ট করছি 31শে মে 2023 থেকে। এবার তুমি বলবে ম্যাম 31শে মে 2023 এর মধ্যে যদি অ্যাপ্লিকেশন স্টার্ট না হয় আমার ব্যাচটা নিয়ে কি লাভ? সবার আগে বলি, দুর্গাপুজো আসার আগে প্যান্ডেল কিন্তু শুরু হয় 6 মাস আগে থেকে। দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে যদি প্যান্ডেল তৈরি হতো, আমার মনে হয় না দুর্গাপুজোতে গিয়ে আমরা কেউ আর সেই প্যান্ডেলটার মধ্যে ঠাকুর দেখতে পেতাম। যে কোনো পরীক্ষায় পাশ করার আগে তার পরীক্ষার খুঁটি পুজোটা তোমাকে কিন্তু মিনিমাম 3 থেকে 4 মাস আগে করতে হবে। তোমার কি ধারণা মে মাসের লাস্ট উইক বা জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে যদি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়, এই এক্সামিনেশনটা হতে হতে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম আরো 2 মাস লাগবে। তো মেবি আগস্ট মাসে যদি তোমাদের এই এক্সামিনেশনটা হয় বলে আমি ধরে নিই,
এটা কিন্তু ফাইনাল ওয়ার্ড নয়, কারণ আমরা ত্রিপুরা গভর্নমেন্টের উপর সম্পূর্ণরূপে বিশ্বাস রাখছি। যদি ধরে নিই 2 মাস পরে গিয়ে এক্সামটা হয়, তুমি যদি এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত রাইট নাও থেকে প্রিপারেশন স্টার্ট না করো, তাহলে ভাই এক্সামটা তুমি পাবে না, পাস করতে পারবে না। কারণ 40 বছর বয়স পর্যন্ত এমএ পাস স্টুডেন্ট থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে স্টুডেন্ট থেকে শুরু করে সমস্ত এক্সপার্ট স্টুডেন্টরা একজন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের সাথে কম্পিট করবে। তো ত্রিপুরার পিডব্লিউডি ব্যাচ তোমাদের জন্য একটা অব্যর্থ সলিউশন। আমরা 100% গ্যারেন্টি দিচ্ছি এই ব্যাচে যারা এনরোল করবে তাদেরকে এত সুন্দরভাবে প্রিপারেশন করানো হবে যে তাদের এক্সামে কোনো রকম কোনো গাইড থাকবে না, শুধু মানে প্রবলেম থাকবে না। এবং শুধু তাই নয়, ইন্টারভিউটাও পর্যন্ত আমরা কিন্তু তোমাদেরকে কমপ্লিটলি গাইড করে দেবো। এবং 31শে মে থেকে আমরা কিন্তু এই পিডব্লিউডি মানে ব্যাচটা আমরা লাইভ ক্লাসটা শুরু করে দিচ্ছি। এই ব্যাচে তোমরা পেয়ে যাবে এই যে 85 মার্কের টোটাল যে সিলেবাসটা তোমরা দেখলে, সেই টোটাল সিলেবাস কভার করে ক্লাস, কভার করে রেকর্ডেড ক্লাস নয়, কভার করে লাইভ ক্লাস থাকছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা দেব, আমরা মক টেস্ট তৈরি করে দেব তোমাদেরকে। তার থেকেও বড় কথা, পিডিএফ আকারে আমরা তোমাদেরকে নোটস দিয়ে দেব, কনসেপ্ট ক্লিয়ার করে দেব, যাতে এই ধরনের গ্রুপ সি বা গ্রুপ ডির এক্সাম যখন তোমরা দেবে, অন্য কোনো কোচিং সেন্টারের দরজায় যাতে তোমাদেরকে করা না নাড়তে হয় যে স্যার বা ম্যাডাম আপনারা নোটস দিন, সেই নোটস আমরা বিক্রি করব এবং সেই নোটস তোমরা গড়গড় করে মুখস্থ করে গিয়ে পরীক্ষায় কমন আশা করবে। আমাদের টার্গেট হবে এই এক্সামটা ক্লিয়ার করার জন্য বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া এবং তোমাদেরকে প্রপার গাইড করে দেওয়া, যাতে এক্সামে যে ধরনের কোয়েশ্চেনই আসুক না কেন তোমরা তাতে আনসার করতে পারো। আর তাই জন্য এবার আমি এই 3700-র কাছাকাছি বা 3750-র কাছাকাছি পোস্টে চাকরির হিউজ ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য ত্রিপুরার পিডব্লিউডি ব্যাচটা আমরা এনেছি এবং এর ট্যাগলাইন দিয়েছি, এবার দুয়ারে সরকারি চাকরি। এবার তোমার বাড়িতে বসে তুমি সরকারি চাকরির প্রিপারেশন করতে পারবে, এটাই আমাদের মোটো। প্রত্যেকে আড্ডা 247 অ্যাপ্লিকেশনটা, এই যে ক্লাসটা তোমরা দেখছো বা এই ভিডিওটা তোমরা যে দেখছো, একদম টাইটেলের পাশে গিয়ে দেখবে, টাইটেলটার পাশে গিয়ে দেখবে মোর অপশানে গিয়ে প্রতীক্ষা বলে একটা আড্ডা 247 এর অ্যাপ ডিরেক্টলি আমি তোমাদের জন্য সেখানে লিঙ্ক করে দিয়েছি। কি করেছি? প্রতীক্ষা বলে একটা ডিরেক্টলি অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডাউনলোড করার কিন্তু একটা অপশন ক্রিয়েট করে দিয়েছি। সেই অ্যাপ্লিকেশনটাতে তোমরা কিন্তু সবার আগে ডাউনলোড করে নেবে আড্ডা 247 অ্যাপ্লিকেশন। তারপরে চলে যাবে নর্থ ইস্ট সেকশনে। নর্থ ইস্ট সেকশনে নর্থ ইস্ট সেকশনে চলে গিয়ে তোমরা সার্চ করে নেবে ত্রিপুরা পিডব্লিউডি ব্যাচ। আমাদের ব্যাচ কিন্তু এখন অ্যাভেলেবেল, ত্রিপুরা পিডব্লিউডি ব্যাচ। এবং সেই ব্যাচের পাশে একটা কোড দেব, সেই কোডটা ইউজ করবে, দ্যাট ইজ বাঁদিকে দেখো হলুদ রঙের কোডটা Y655। Y655 এই কোডটা যখনই তুমি প্রেস করবে তখনই তোমার এই ব্যাচটার প্রাইস এসে দাঁড়িয়ে যাবে কিন্তু 900 টাকা। তোমাদের অনেকেরই হয়তো চিন্তা হচ্ছে যে ম্যাম আমি তো ক্লাস 5 পাস, 8 পাস বা মাধ্যমিক পাস, আমার পক্ষে হয়তো 900 টাকায় এই ব্যাচটা কেনা সম্ভব নয়। কিন্তু আমি ওভারঅল সমস্ত স্টুডেন্টের কথা ভেবে এখনো পর্যন্ত ত্রিপুরার পিডব্লিউডি ব্যাচ 900 টাকাতেই রেখেছি। তোমরা যদি চাও হিউজ লেভেলে ভর্তি হতে, তাহলে কিন্তু এই ভিডিওটার নিচে কমেন্ট করে আমাকে জানাবে যে ম্যাম ব্যাচের প্রাইস কমিয়ে দিন, ব্যাচের প্রাইস কমিয়ে দিন। তাহলেই কিন্তু তোমাদের কথা ভেবে আমরা কিন্তু ব্যাচের প্রাইস কমানোর কথা সেকেন্ড বারের মতো ভাববো। কিন্তু আমাদের সবার আগে এখনো পর্যন্ত ফিক্সড ব্যাচের প্রাইস হচ্ছে 900 টাকা। এই সমস্ত ডিটেলস তুমি কোথায় পাবে? তোমার ফ্রি ক্লাসও চাই, তোমার ফ্রি পিডিএফও চাই এবং সমস্ত চাকরির নোটিফিকেশনও চাই। তার জন্য কোথায় যাবে? আড্ডা 247 ত্রিপুরার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই আড্ডা 247 ত্রিপুরার টেলিগ্রামের চ্যানেল, এই ক্লাসের মোর অপশানে গিয়ে বা ডেসক্রিপশনে গিয়ে খুঁজলেই একটা নীল রঙের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে জয়েন করে যাবে। আমার সাথে যোগাযোগ করার উপায় নোট করো, 6290593827। আবারও বলছি আমার সাথে যোগাযোগ করার উপায় 6290593827। আমার সাথে যোগাযোগ করবে ত্রিপুরার পিডব্লিউডি ব্যাচে ভর্তি হওয়ার জন্য এবং ত্রিপুরা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকে তার জন্য। সবার আগে বলে দিই, যে এক্সামের স্ট্যান্ডার্ড মাত্র 8 পাস এবং 5 পাস এবং মাধ্যমিক পাস স্টুডেন্টরা যখন এই এক্সামটা দিতে পারবে বলে তুমি ধারণা করতে পারছো, তাহলে বুঝতে পারছো তোমাদেরকে কতটা বেসিক প্রিপারেশন থাকলে একটা সরকারি চাকরি তুমি পেয়ে যাবে। যে সরকারি চাকরিটা তোমাকে মাস গেলে হতে পারে কত টাকা মাইনে দিতে পারে? তোমাকে মাস গেলে হতে পারে মিনিমাম 15,000 টাকা। খুব অল্প পরিশ্রমের বিনিময়ে তুমি কিন্তু এখানে মাইনে পেয়ে যেতে পারো। এবং সব থেকে বড় কথা, সরকারি চাকরির একটা ট্যাগ তোমার জীবনে যদি একবার জুড়ে যায়, তোমার লাইফের আপগ্রেডেড বা তোমার লাইফটা কিন্তু আপগ্রেড হতে 2 মিনিটও ভাববে না।
বা 2 মিনিটও লাগবে না। এবং এই এক্সামটা কিন্তু সকলেই ক্লিয়ার করতে পারে। ভীষণ কঠিন এক্সাম নয়, কারণ এখানে তোমাদেরকে যে ডিসকাশনটা আমি করে দিলাম, ভীষণ কঠিন এক্সাম নয়। খুব বেসিক কিছু নলেজ থাকলেই তোমরা কিন্তু এই এক্সামটা ক্লিয়ার করতে পারবে। কিন্তু মনে রাখবে, যতই বেসিক হোক না কেন, তোমার যদি প্রপার গাইডেন্স যদি না থাকে, প্রপার ওয়েতে বা প্রপার স্ট্র্যাটেজি নিয়ে তুমি যদি পড়াশোনা না করো, তাহলে কিন্তু আর এক্সামটা হতো না। কিন্তু আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে এক্সামটা পারবে। তার কারণ হচ্ছে আমি এখানে কিন্তু বুক লিস্টও তোমাদের কথা বলে দিয়েছি, ইংলিশ, ম্যাথ, জিকে, এবং রোজ সকালবেলা যে ৮টার সময় আমি তোমাদের ফ্রি সেশন নিই এবং ফ্রি পিডিএফও আড্ডা 247 ত্রিপুরার টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দিই, সেটারও কথা জানা আছে। আমার সাথে যোগাযোগ করার উপায় আমি আবারও বলে দিচ্ছি, 62905938 সাথে কোনো রকম অসুবিধা হলে পিডব্লিউডির ব্যাচ কিনতে গিয়ে বা ত্রিপুরার খবর জানতে এই নম্বরে অবশ্যই আমাকে তোমরা ফোন করতে পারো। তাহলে আজকের সেশনে পিডব্লিউডির অফিসিয়াল ত্রিপুরার পিডব্লিউডি ব্যাচ লঞ্চের কথা আমি তোমাদের এখানে ঘোষণা করে দিলাম। প্রত্যেকে দেরি না করে আড্ডা 247 অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করো, কারণ এই অ্যাপ্লিকেশনটা যখনই তুমি ডাউনলোড করবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কুইজ, ম্যাগাজিন, সাবজেক্ট ওয়াইজ কুইজেস, বিভিন্ন চাকরির বিজ্ঞাপন, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এবং এই ব্যাচটাতে কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা টোটালি কিন্তু তোমাদেরকে কভার করাবো। তাহলে দেরি না করে প্রত্যেকেই ব্যাচটা নিয়ে নাও এবং আমাদের চ্যানেলটি আড্ডা 247 নর্থ ইস্ট চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা। এবং সবথেকে বড় কথা, থ্যাংক ইউ সো মাচ আমাদের সেশনটি দেখার জন্য। প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের অফিসিয়ালি ত্রিপুরা পিডব্লিউডি ব্যাচ আমরা এই ভিডিওটার মাধ্যমে লঞ্চ করলাম, তোমাদেরকে প্রপার গাইড করলাম। প্রত্যেকে অধীর আগ্রহ অপেক্ষা করে থাকো, অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন বার হলেই, যে পরিমাণ ডেট আমি তোমাদেরকে বললাম শুরু হলেই আবার আমরা তোমাদেরকে নক করে দেব। বাট প্রত্যেকে আড্ডা 247 ত্রিপুরার এই টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাও। লিংক কিন্তু কোথায় দেওয়া আছে, দ্যাট ইজ ইন ডেসক্রিপশন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আজকের সেশনটি দেখার জন্য। থ্যাংক ইউ।